আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি দেখলে আপনাদের অনেক উপকার হবে। এই রেসিপিটি কিন্তু মেহমান আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে। তো পুরো রেসিপিটা আপনারা না টেনে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। সিঙ্গারার এই রেসিপিটি আমি অনেক দিন ভাবছিলাম যে বানাবো, তো অবশেষে বানিয়ে ফেললাম। চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। এটা কিন্তু বাজারের কেনা আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ চিনি। তার সাথে আরও দিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি। চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, আর তারপরেও আপনারা কালো জিরাটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তবে আমার বাচ্চা ওগুলো কালো কালো জিনিস দেখলে ভয় পায়, খেতে চায় না, ওজন্য আমি আর ওইটা দিলাম না। এবার কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি এই ময়দাগুলোকে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। মনে রাখবেন কুসুম কুসুম গরম পানি দেবেন, বেশি গরম পানি কিন্তু ব্যবহার করবেন না। তো এই পর্যায়ে আমি যখন চামচ দেওয়ার হচ্ছিল না, তখন হাত লাগিয়ে এটাকে খুব ভালো মতো চেপে চেপে একটা ডোয়ে পরিণত করে নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই, দেখেই জাস্ট বুঝে নিতে হবে। তো খুব সুন্দর মতো কিন্তু এটা আমি মথে একটা ডো বানিয়ে নিয়ে এটাকে সাইডে রেস্টে রেখে দেব। চলে যাচ্ছে আমি পরবর্তী স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর 1 চামচ আস্ত জিরা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে সফট করে নেব। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তার সাথে আরও দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার ভেতরে সব রকম মশলাই দেওয়া আছে। তার সাথে আরও দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে সামান্য একটু পানি ব্যবহার করব মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। তারপর এখানে ব্যবহার করব আস্ত কাঁচামরিচ ফ্লেভার নিয়ে আসার জন্য। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ আলু কুচি। সিঙ্গারার এই রেসিপির জন্য আলু কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে, যাই দেন না কেন আলুটা কিন্তু দিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বলক আসা পর্যন্ত। তো দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অনেকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। যখন কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি আগের থেকে কষিয়ে রাখা কলিজা দিয়ে দিচ্ছি। কলিজাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই কলিজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর গত দিনেও আমি বুটের ডালের সাথে কলিজাটা রান্না করে দেখাইছি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো কলিজা দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু চেপে চেপে গোলায়ে দিচ্ছিলাম। তারপরে যে দিয়ে দিলাম আবারও ধনিয়া এবং জিরার গুঁড়া। লাস্ট পর্যায়ে আবারও একটু চেপে চেপে আমি এগুলোকে গলিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। চলে যাচ্ছি আমি আবার আগের থেকে মাখিয়ে রাখা আটার ডোয়ের কাছে। এই ডোটাকে আবারও খুব ভালো মতো চেপে চেপে মথে নিতে হবে। যত ভালোভাবে মথবেন ততই কিন্তু রুটির শেপটা অনেক বেশি সুন্দর হবে। তো এ পর্যায়ে আমার এটাকে মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু বেশি সুবিধা হবে। দেখুন এবার আমি হাতের সাহায্যে এগুলোকে সবগুলো এক সাইজ মতো করে নেব। সবগুলো এক সাইজ মতো করে নিয়েছি। এবার এগুলোকে একটা বোলের ভেতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং একটি লেচি নিয়ে নিয়েছি। তো রুটি যেরকমভাবে আপনারা বেলেন ঠিক সেই রকমভাবে বেলে নেবেন, তবে এটা গোল হবে না, একটু লম্বাটে হবে। লম্বা করে আর কি এটাকে বেলে নেবেন। দেখুন লম্বা করে নেওয়া হয়ে গেছে। এবার মাঝখান থেকে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিলাম। তারপরে যে এখানে নিয়েছি পানি, আর এই যে কলিজাগুলোকে যে আমি রান্না করে নিয়েছিলাম সেটা কাছে নিয়ে নিলাম। এবার পানিগুলো দিয়ে আমি উপরের মুখ বন্ধ করে দিয়ে দেখুন ভালোভাবে এটাকে লাগিয়ে দিলাম। এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই, জাস্ট খুব ভালো মতো মনোযোগ দিয়ে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই এই সিঙ্গারার রেসিপিটি করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেই দেখেন, আমি কিন্তু আর বলে বোঝাতে পারছি না। একটু ভালোভাবে দেখলে কিন্তু অনায়াসে এই সিঙ্গারাটা বানিয়ে ফেলা যাবে। অনেক সহজ এবং সোজা। কীরকমভাবে করছি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে সবসময় পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় সবগুলো সিঙ্গারাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো বানানো। আমি প্রথম বানিয়েছি, আমার হাজব্যান্ডও আমাকে অনেকটা সাহায্য করেছিল। আমি আর কি একা একাই বানাতে পারছিলাম না, এজন্য যেহেতু অনেকগুলো বানিয়েছি। আর একদিন এরকমভাবে কষ্ট করে বানিয়ে যদি রাখা হয় ডিপ ফ্রিজে তাহলে কিন্তু পুরো মাস জুড়ে অথবা 2-3 মাস ধরেও আপনারা খেতে পারবেন। যখন খুশি তখন কোনো মেহমান আসলে হঠাৎ করে আপনারা এই রেসিপিটি তাদেরকে একটু তেলে ভেজে দিবেন, তারা কিন্তু খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো আমার সবগুলোই কিন্তু দেখুন সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরকম অবস্থায় কিন্তু একটু ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে। তারপরে একটা এয়ারটাইট বক্স অথবা পলিব্যাগে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। চলে যাচ্ছি আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে সিঙ্গারাগুলোকে দিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে দিয়ে নেওয়ার কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে কিন্তু সমানভাবে উপরের চামড়াগুলো শক্ত হয়ে যাবে, তা না হলে আবার একদিকে গলে যেতে পারে। তো এরকমভাবে নেড়ে চেড়ে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে এই সিঙ্গারাগুলোকে ভাজতে। তবে এই সিঙ্গারা ভাজার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পুরো রেসিপিটি ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু ক্রিস্পি হবে না। আর ক্রিস্পি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমার এক ব্যাচ সিঙ্গারা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও এক ব্যাচ আপনাদেরকে অনুরূপভাবেই ভেজে দেখাবো। আসলে এগুলো বলে বোঝানোর কিছু নেই, দেখে দেখেই শিখতে হয়। বলার চাইতে আমার মনে হয় দেখাটাই বেশি সহজ, খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস দেখলেই পারা যায়। তো আবারও আমি কিন্তু উল্টে পাল্টে এই সিঙ্গারাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পরপর আমি উল্টে পাল্টে নিচ্ছি যেন সবগুলো সাইড খুব সুন্দর মতো ক্রিস্পি হয়। আর ক্রিস্পি হলেই কিন্তু খেতে ভালো লাগবে, নরম হলে খেতে ভালো লাগবে না, কিছুক্ষণ পর কিন্তু চুপসে যাবে। এই জন্য সময় ধরে আমি 12-13 মিনিট ধরে একবার সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমার সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। চাইলে আপনারা এটা পেঁয়াজ মরিচের সাথেও খেতে পারেন অথবা সস দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।